মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন কোর এবং বিমান বাহিনীতে এই ইরান আক্রমণ করা নিয়ে প্রচন্ড রকম অসন্তুষ্টি রয়েছে এবং মার্কিন সেনাবাহিনীতে বিদ্রোহের কথাও শোনা যাচ্ছে, যে অনেকে প্রকাশ্যভাবে এই যুদ্ধের ব্যাপারে আপত্তি তুলছে এবং তারা বলছেন এই যুদ্ধ বেআইনি, ইসরায়েলের জন্য যুদ্ধ করা হচ্ছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে না, ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক তিনি পর্যন্ত বলছেন এই যুদ্ধ মাফিয়া চক্রের যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে অর্থ সম্পদ কুক্ষিগত করার যুদ্ধ, এই যুদ্ধ একটা বেআইনি যুদ্ধ, এটা নেতানিয়াহুর মিথ্যা দিয়ে তৈরি একটা যুদ্ধ, যে যুদ্ধে ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইতিমধ্যে দেখেছি, অনেকে আপনারা যা এই খবরগুলো জেনে গেছেন, যে আমেরিকার একটা F-35 বোমার, যেটাকে বলা ইনভিনসিবল, যাকে কেউ মানে আঘাত করতে পারে না, রাডারে যাকে ধরতে পারে না, সেই বিমান একটা তারা ভূমিসাৎ করেছে, ভূপাতিত করেছে। একটা F-16, one of the most sophisticated fighter jet bomber, সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর কুয়েত থেকে একটা F-15 ফ্লাই করছিল, ওটাকে মিসাইল দিয়ে ডাউন করা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে জেরাল্ড ফোর্ড, সেখানে আগুন লেগেছে। তারপরে অকার্যকর হয়ে পড়ে আছে আব্রাহাম লিঙ্কন, আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার, বলছে যান্ত্রিক গোলযোগ। মানে একটা দিক, দুটো খবর খুব পাশাপাশি আপনারা দেখবেন এই মাফিয়াদের পরিচালিত মিডিয়াতে। CNN বলেন, BBC বলেন, রয়টার্স বলেন, এমনকি আল জাজিরা, কাতারের অফিসিয়াল একটা টেলিভিশন চ্যানেল, তারা সবাই তো ইসরায়েল পন্থী। সেখানে দুটো খবর খুব প্রচলিত। একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য আমেরিকার জাহাজ বসে আছে, বিমান ধ্বংস হয়নি, যান্ত্রিক দুর্যোগের, যান্ত্রিক গোলযোগের জন্য তারা আপাতত উঠতে পারছে না। আর যেখানে ইরানিয়ান মিসাইল হামলা করছে, কোথাও 100 জন, কোথাও 50 জন, কোথাও 60 জন ইসরায়েলি শুধু আহত হচ্ছে, একটাও নিহত হচ্ছে না। কিন্তু ভেতরের খবর তো দেখতে পাচ্ছি আমরা, নিহত হচ্ছে। এবং ইরান খুবই বেপরোয়া, এবং ইরানের বেপরোয়া ভাবটা ডোনাল্ড ট্রাম্পের আত্মারাম খাঁচা ছাড়া করেছে। নেতানিয়াহু কিছুদিন লুকিয়েছিল, আবার বের হয়ে এসছে, এবং ডোনাল্ড ট্রাম্প বলল যে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি ইরানকে, এর ভেতরে যদি সে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে আমরা ওর প্রতিটা পাওয়ার প্লান্টে সব জায়গায় আমরা বোমা ফেলে ইরানকে শেষ করে দেব। 48 ঘন্টা পার হওয়ার আগেই, 24 ঘন্টা কিছু ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্প বলল যে আমার একটা বিউটিফুল ডিসকাশন হয়েছে। সব জায়গায় তো খুব সুপারলেটিভ ডিগ্রিতে বলে, I had a beautiful meeting with the Iranians. এই মিটিং এর ফলে আমি 5 দিন আরো সময় দিলাম ইরানকে। 5 দিন পরে আমরা যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, আমরা ইরানকে চারদিক দিয়ে নতুন ভাবে আক্রমণ করব। তারা তো আক্রমণ করেই যাচ্ছে। একমাত্র পারমাণবিক বোমা ছাড়া যত রকম মারণাস্ত্র আছে ইসরায়েলে এবং আমেরিকাতে, সবগুলোই ব্যবহার করেছে, কোনো কাজ হয়নি। এখন বলছে যে আমাদের সঙ্গে ইরানের কথাবার্তা হয়েছে। ইরানিয়ান সরকার বলছে রাবিশ, আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবো? কোনো কথা হয় নাই, যুদ্ধ বন্ধের কোনো সিদ্ধান্তও হয় নাই। আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং এই যুদ্ধ শেষ, ইরানিয়ান শেষ বুলেট থাকা পর্যন্ত তারা যুদ্ধ করবে। হয় তারা গাজী বিজয় অর্জন করবে, নয় শহীদ হয়ে যাবে সবাই। এর মাঝখানে কোনো কিছু ঘটতে পারে না। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলি মিডিয়া অনেক গুজব রটাচ্ছে, ইরান গালফ স্টেট গুলার ডিস্যালিনেশন প্লান্ট গুলো, যেখানে লবণাক্ত সমুদ্রের পানিকে পানযোগ্য মানে সুইট ওয়াটার কনভার্ট করা হয়, সেখানে তারা হামলা করেছে। ইরান অস্বীকার করেছে যে আমরা করিনি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের দালাল ওয়াল স্ট্রিট জার্নাল, মানে একটা প্রো ইসরায়েলি খবরের কাগজ, তারা পর্যন্ত বলছে যে পাওয়ার প্ল্যান্ট বা ডিস্যালিনেশন প্লান্টে বোমা হামলা করা যুদ্ধ অপরাধ। তো ওয়াল স্ট্রিট জার্নাল গাজাতে যখন ৭৫,০০০ মানুষ হত্যা করলো, নারী পুরুষ শিশু সহ, তখন তাদের মানবাধিকারের ব্যাপারটা কোথায় ছিল? মানে একের পর এক তারা টোটাল ইম্পিউনিটি, টোটালি তাদের কেউ কিছু করতে পারেনি, তাদের কোনো পানিশমেন্ট হয়নি, সেটা দিয়ে তারা মানুষ হত্যা করে চলে যাচ্ছে।
একটারও বিচার হচ্ছে না, কোনো প্রতিরোধ হয়নি। এখনো গাজাতে তারা মানুষ হত্যা করছে। ওয়েস্ট ব্যাংক, এই যে যেটা 1967 সালে ইসরায়েল দখল করেছে জর্ডানের কাছ থেকে, সেখানেও 1000-এর বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করা হয়েছে এই 1-1.5 বছরের ভিতরে। তো সেগুলো মানবাধিকার লঙ্ঘন নয়। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ইরান যদি আক্রমণ করে পাওয়ার প্ল্যান্টের উপরে বা ওয়াটার ডিস্যালিনেশন প্রজেক্টের উপরে। ইরানের নামে অনেক মিথ্যা প্রচারও হচ্ছে। ডিয়েগো গার্সিয়ার ব্যাপারটা এখন বেরিয়ে আসছে যে ওখানে ইরান কোনো মিসাইল ছোড়েনি, আমেরিকানরা এবং ইসরায়েলিরাই সেখানে বোমা ফাটিয়ে বলছে ইরান আক্রমণ করেছে। এতে তো ইরানের লাভ হয়েছে, যেটা আমি গতকাল বলেছি। ইরান বলছে তার হাতে 2000 কিলোমিটার যাবার মতো মিসাইল রয়েছে, ডিয়েগো গার্সিয়া 4000 কিলোমিটার। এতে ইরানের ইমেজ বৃদ্ধি পেল, ইরান এখন ইউরোপের বিভিন্ন জায়গায় হামলা করতে পারবে। মানে হিতে বিপরীত, ইরানের লাভ হলো সেটা। ইরানের কোনো ক্ষতি হয়নি, তবে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরান এ ধরনের কিছু করেনি। ইতিমধ্যে তেলের দাম বেড়ে চলেছে। ট্রাম্প যখন বলল 5 দিন সময় দিলাম, এই আলটিমেটাম, তেলের দাম একটু কমলো। ইরান যখন বলল আমরা কোনো যুদ্ধ থামাবো না, ট্রাম্পের সঙ্গে আমেরিকার সঙ্গে আমাদের কোনো কথাবার্তা হয় নাই, তেলের দাম আবার হু হু করে বাড়া শুরু করলো। সারা পৃথিবীতে সোনা রূপা শেয়ার মার্কেট কলাপস করছে। ভারতে বলছে এই কয়েকদিনের ভিতরেই 12 লক্ষ কোটি রুপিস, 12 লক্ষ কোটি রুপি এরা শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেছে এই যুদ্ধের ফলে। এবং ভারতের রুপি এখন 94 টাকায় পৌঁছে গেছে ডলারে। $1 বিনিময়ে 94 ভারতীয় রুপি। এবং পৃথিবী ব্যাপী এই যুদ্ধের প্রতিফলন ঘটবে, যুদ্ধের প্রভাব পড়বে। তেলের দাম বাড়ছে এবং ইসরায়েল ইতিমধ্যে বার্নিং। বেনগোরিয়ান বিমানবন্দরে আবার ইরান বোমা নিক্ষেপ করেছে, তেল আবিব পুড়ছে এবং 1200-র বেশি ইসরায়েলি ইতিমধ্যে নিহত হয়েছে কমপক্ষে। সৌদি আরব প্রিন্স সুলতান এয়ারবেস ধ্বংস করা হয়েছে। ইউএই এখন নতুন ভাবে ইরানি বিমান হামলা, মিসাইল হামলার শিকার হচ্ছে। তেল, এনার্জি, কাতার, বাহরাইন সবগুলোই এখন আক্রান্ত। এর ভেতরে একটা মানে গোদের উপর বিষ ফোড়া যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, সেটা ঘটেছে। একটা ব্রেকিং নিউজ যেটা, সেটা হচ্ছে আল মায়াদিনের ইংলিশ ভার্সন, যেটা 23শে মার্চ এটা প্রচারিত হয়েছে। সেখানে বলছে ইউএস ট্রুপস রিফিউজ বিং পনস as dissent over Iran war grows। মার্কিন সৈনিকেরা এখন মানে দাবার ঘুটির মতো আর ব্যবহৃত হতে চাচ্ছে না, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যুদ্ধের উপর এখন এক ধরনের প্রতিবাদ গ্রো করছে সিভিলিয়ানদের ভেতরে। শুধু তাই না, এবং নিউজটা বলছে ইউএস ট্রুপস এক্সপ্রেস গ্রোয়িং অপোজিশন টু দ্য ওয়ার অন ইরান, সাইটিং ক্যাজুয়ালিটিজ, poor planning and fears of a ground invasion as morale declines। যেটা সেনাবাহিনীর ভিতর থেকে খবর বেরোচ্ছে যে এই যুদ্ধটাকে তারা বেআইনি মনে করে, এবং এই যুদ্ধে প্রচুর মার্কিন সেনা নিহত হচ্ছে, আহত হচ্ছে ভীষণভাবে, এবং যুদ্ধের প্ল্যানটা খুবই পুয়ার, সুচারুভাবে যুদ্ধের প্ল্যানিং করা হয় নাই, এবং যদি এখানে গ্রাউন্ড অ্যাটাক করা হয় তাহলে ওটা ডিজাস্টার নিয়ে আসবে এবং সৈনিকদের মরেল, তাদের মনোবল আরো কমে যাবে। এবং সন্দেহের উদ্রেক হচ্ছে সর্বত্র, এবং doubts are spreading among US troops over Washington's ongoing war on Iran। ওয়াশিংটনের বা ট্রাম্পের যে সিদ্ধান্ত যুদ্ধের ব্যাপারে, সেই ব্যাপারে সেনাবাহিনীর ভিতরে একটা বিক্ষোভ জমা হচ্ছে। With growing concern about the war's objectives, rising casualties and the possibility of a ground invasion। মানে সৈন্যরা বলছে আমরা ইরানে আমরা গ্রাউন্ড ইনভেশনে আমরা অংশগ্রহণ করতে চাই না। তার মানে মার্কিন সেনা, নৌ, বিমান বাহিনী একটা বিদ্রোহের সম্মুখীন হতে পারে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এভাবে কোনোদিন হয়নি। ভিয়েতনাম যুদ্ধের সময় বিক্ষোভ ছিল, কিন্তু বিদ্রোহের কথা কেউ বলেনি। তা এখন আমরা সেদিকে যাচ্ছি বলেই মনে হচ্ছে। একজন মিলিটারি অফিসিয়াল বলছেন যে ফোর্সেস আর ফেসিং অ্যাডিকুয়েট প্রোটেকশন অ্যান্ড প্ল্যানিং। ভালো প্ল্যানিং না থাকাতে মার্কিন সৈন্যরা মারা যাচ্ছে, অনেক মারা যাচ্ছে, যেগুলো লুকিয়ে রাখা হচ্ছে, প্রচার করা হচ্ছে না, এবং বহু মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরো হবে। এবং যদি গ্রাউন্ড ইনভেশন হয়, তারা রিপোর্ট দিচ্ছে ইট উইল বি অ্যান অ্যাবসলিউট ডিজাস্টার। এটা একটা সম্পূর্ণ রকম ভাবে একটা ডিজাস্টার হবে, মহাপ্রলয় হবে মার্কিন সেনা, নৌ, বিমান বাহিনীর জন্য। অ্যান্ড উই ডোন্ট হ্যাভ এ প্ল্যান ফর দ্যাট। আমাদের কোনো প্ল্যান নাই কিভাবে আমরা যুদ্ধটা চালু রাখবো।
এবং এই যুদ্ধের ফলে আমাদের নৈতিক এবং রাজনৈতিক যে বিরোধিতা গ্রো করছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এটার খেসারত দিতে হবে আগামী প্রজন্মকে। এবং ভেটারান যারা প্রাক্তন সৈনিকেরা, তারাও এই যুদ্ধের ব্যাপারে ভীষণ রকম নারাজ। ফোকস হ্যাভ মোর অপশনস দ্যান দে থিঙ্ক দে টু। এবং সেনাবাহিনীর লোকজন বলে আমরা জানি, আমাদের যেটা মনে করা হয় যে আমাদের কোনো ক্ষমতা নাই, আসলে আমরা ইচ্ছা করলে কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারি। মিলিটারি মেক্স ইট সিম লাইক দেয়ার ইজ অনলি ওয়ান রুট, ইটস থ্রু দেয়ার কন্ট্রাক্টস। এবং তাদের কন্ট্রাক্ট যেটা আছে যুদ্ধ করার জন্য, কিন্তু কনসিকুয়েন্সেস আদারওয়াইজ আর ডিভাস্টেটিং। সৈনিকেরা কন্ট্রাক্টবদ্ধ, যুদ্ধে ডাকলে যেতে হবে, কিন্তু এর সীমা তারা পার হয়ে যাচ্ছে। এই রশিটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। এবং more and more folks are going that particular route. অধিক সংখ্যক সৈনিকেরা এখন যুদ্ধে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তের নেওয়ার দিকে তারা এগিয়ে যাচ্ছে। এটাকে ঠিক সেনা বিদ্রোহ না বলে আমরা বলতে পারি, সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ না করলেও তারা সমন্বিতভাবে যুদ্ধে যাওয়া থেকে নিজেদের নিবৃত করছে। তারা যুদ্ধে যাওয়া রিফিউজ করছে, যে আমরা এই যুদ্ধে যাব না, এই যুদ্ধটা বেআইনি। এবং এটা অনেকে বলছে ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, আমরা কোনো বিদেশি রাষ্ট্রের কথা মতো যুদ্ধ করব না। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। এই যে মাফিয়া চক্রের যে যুদ্ধটা শুরু করেছে, যেটা আমি বললাম অলরেডি তৃতীয় মহাযুদ্ধের রূপ ধারণ করছে খুব ফাস্ট। এবং চীন এবং রাশিয়া বসে নেই, রাশিয়া ইন্টেলিজেন্স দিচ্ছে এবং চীন এবং রাশিয়া অস্ত্র শস্ত্র এবং যত রকম টেকনিক্যাল সাপোর্ট সব ইরানকে দিয়ে যাচ্ছে। নইলে ইরান এতদিন এই যুদ্ধের টিকে থাকতে পারে না। শুধু তাই নয়, ইরান যেভাবে আঘাতে জর্জরিত করছে ইসরায়েলকে এবং মার্কিন বন্ধু রাষ্ট্রগুলোকে, তাতে মনে হয় ডোনাল্ড ট্রাম্পকেই রাজি হতে হবে ইরানের টার্মস এন্ড কন্ডিশনস, যে যুদ্ধ তারা আর কোনোদিন করবে না ইরানের বিরুদ্ধে এবং গাজাতে একটা স্বায়ত্ত শাসন দিবে। অলরেডি গাজার সঙ্গে যে মিশরের বর্ডার, রাফা বর্ডার, সেটা খুলে দিতে বাধ্য হয়েছে ইসরায়েল। তো এখন ওয়েস্ট ব্যাংক থেকে 1967 এর যুদ্ধের পর যে রেজলিউশন, জেরুজালেম সহ সব জায়গা থেকে ইসরায়েলিদের উইথড্র করতে হবে। এবং যে অবস্থায় পড়েছে ইসরায়েল, যুদ্ধ শেষ হওয়ার পরে লক্ষ লক্ষ ইসরায়েলি হয়তো দেশ ত্যাগ করে চলে যাবে। ইরানিয়ানদের মানে তেহরান এবং তেল আবিবের পার্থক্য হচ্ছে, তেহরানে আমরা দেখতে পাচ্ছি জনগণ আনন্দ করছে, রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, আর তেল আবিবে এবং ইসরায়েলি শহরগুলোতে এক ধরনের ত্রাস, আতঙ্কে তারা বাস করছে। কিছুক্ষণ পরপরই তাদের সাইরেন বাজে এবং তাদেরকে ওই শেল্টারে গিয়ে আশ্রয় নিতে হয়। এদিকটা বিবেচনা করলে আমরা মনে করতে পারি যুদ্ধে ইরান অলরেডি জিতে গেছে। তো মার্কিন সেনাবাহিনীর ভিতরে যে বিক্ষোভ, এই খবরটা যদি 100% সত্য হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম। ফাইনালি আজকের যে ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট, এটাতে ক্লিয়ার যে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা তারা আর পরিচালনা করতে চাচ্ছে না বেশি দিন। তারা যে আজকে ডিক্লারেশন দিয়েছে যে আগামী 5 দিনের জন্য তারা ইরানের আর কোনো ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করবে না, এবং ইরানের সাথে তাদের আলোচনা হচ্ছে এবং খুবই ভালো আলোচনা হয়েছে। এগুলি আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা পরে জাস্টিফাই করা যাবে, কিন্তু একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে আমেরিকা এই যুদ্ধ আর বেশি দিন পরিচালনা করতে চাচ্ছে না। এটা তারা শেষ করতে চাচ্ছে এবং শেষ করার প্রক্রিয়া তারা শুরু করেছে। এটার কারণ হচ্ছে যে গত 10 দিন ধরে একটা জিনিস ক্লিয়ার ছিল যে এই যুদ্ধের কোনো ভবিষ্যৎ নাই, স্পেশালি আমেরিকার জন্য। কারণ আমেরিকা ইনিশিয়ালি এত বড় লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তারা গেছে ভেবেছে যে ইরানের লিডারশিপ যদি শেষ হয়ে যায় তাহলে তারা নিজেদের কাউকে ওইখানে বসিয়ে চলে আসতে পারবে। বাট তারপরে যখন সেটা হয়নি, তারা আর এই যুদ্ধ পরিচালনা করতে পারবে না। স্পেশালি যখন তাদের যে মিত্র দেশগুলি, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, জার্মানি, ওই সাইডে আছে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, কেউই তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেনি। এবং প্রথমে তো তাদের বেজই ইউজ করতে দেয়নি, তাদের যুদ্ধ বিমানই নামতে দেয়নি। তো একটা জিনিস ক্লিয়ার যে তারা একা। 2 নম্বর হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থক গোষ্ঠী, মেগা মুভমেন্ট বলে আর কি, তারা প্রথম থেকেই ক্লিয়ার যে এই যুদ্ধ তো আমাদের যুদ্ধ না, এই যুদ্ধ হচ্ছে ইসরায়েলের যুদ্ধ। এবং এই যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করেছে শুধু ইসরায়েলের কারণে। তো মেক আমেরিকা গ্রেট এগেন, যে আমেরিকা ফার্স্ট পলিসি, তারা বলছে যে এটা তো আমেরিকা ফার্স্ট না, আমেরিকা সেকেন্ড, ইসরায়েল ফার্স্ট পলিসি হয়ে গেছে। এজন্য তারা তার বিরোধিতা করছিল। আর থার্ডলি যেটা হয়েছে সেটা হচ্ছে 4-5 দিন আগে যখন তাদের ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ইউনিট, যাদের কাজই হচ্ছে যে বহির্বিশ্বের কোনো দেশ তাদের জন্য থ্রেট কিনা এবং কেউ
তাদেরকে অ্যাটাক করতে যাচ্ছে কিনা সেটা মনিটর করা। তার যে প্রধান সে রিজাইন করেছে এবং একটা লেটার লিখেছে, ওপেন লেটার, এবং লেটারে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে যে যখন আমরা যুদ্ধে যাই ইরান আমাদের জন্য কোনো থ্রেট ছিল না এবং ইরান আমাদেরকে কোনোভাবে অ্যাটাক করতে যাচ্ছিল না। আর এই যুদ্ধে আমরা একমাত্র ইসরায়েল আমাদেরকে মিস ইনফরমেশন দিয়ে এবং আমেরিকার যেসব ডোনার আছে, ইনফ্লুয়েন্স করার মতো লোকজন আছে, তাদের ইনফ্লুয়েন্সে এই যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করেছে। এটা বলার পর থেকে তখন কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে যে ট্রাম্প এবং ট্রাম্পের লোকজনকে, যে তাহলে আমরা এই যুদ্ধে কেন গেলাম। এই কারণে তারা এই যুদ্ধটা শেষ করতে চাচ্ছে। এখন দেখার বিষয় যে ইসরায়েলকে তারা কনভিন্স করতে পারে কিনা, কারণ ইসরায়েল এবং আমেরিকা ইনিশিয়ালি যে টার্গেট নিয়ে গিয়েছিল তার কিছুই তারা করতে পারেনি। তো যদিও ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধ যদি এইভাবে শেষ হয় তাহলে ইরানি কাইন্ড অফ বিজয়ী হিসেবে এখান থেকে আসবে এবং ইরানের যে লিডারশিপ আছে